এসআইআর শুরু হতেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের কান্দি পুর এলাকার এক বাসিন্দা। এর ফলে দিশেহারা পরিবারের সদস্যরা। শুক্রবার ওই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, দেবাংশু ভট্টাচার্য প্রমুখ। আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায়। এখানে এসো। এই দেখেন পর্যন্তও যেত না, মানে সে কোনোদিন বাসে চাপে এখান থেকে তার ডেস্টিনেশন হতো ম্যাক্সিমাম। আমরা এই প্রত্যেক দিন যে এক একজন করে সন্তানহারা মায়ের মুখ দেখছি না, রাতে আমাদেরও ঘুমোতে কষ্ট হচ্ছে। এই একটা জিনিস দিল্লি থেকে বসে চাপিয়ে দিচ্ছে। এই যে মাকে দেখতে পাচ্ছেন, বলুন তো এই মায়ের তো কোনো দোষ নেই, মায়ের তো সন্তান হারানোর কথা ছিল না। দিল্লি থেকে বসে নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। তারা ভাবছেন তারা দেশ চালাচ্ছেন, তারা মানুষ কিনে নিয়েছেন। মাটিতে যে মানুষগুলো এভাবে আতঙ্কে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে, এদের কারোর এই মানুষটা তার স্বামীকে হারালেন, কি অপরাধ ছিল এদের বলুন তো? কিচ্ছু অপরাধ নয়। এদেরকে এই যে মানুষটা চলে গেলেন তিনি শুধুমাত্র এই এসআইআর এর আতঙ্কে, এমনকি বাড়িতেও তিনি এই জিনিসটা করতে পারেননি। এখান থেকে দূরে গিয়ে তারপরে বিষ খেয়েছেন, তারপরে তাকে ফাইনালি আর বাঁচানো যায়নি। এই যে পরিস্থিতিগুলো চলছে, আমি আগেও বলেছি আবার বলছি, এই প্রত্যেকটা খুনের রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আজ ওরা কেন্দ্রে ক্ষমতায় আছে, যেদিন ক্ষমতা থেকে যাবে এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব হবে। আর অমিত শাহের জীবনের শেষটা কিন্তু জেলে পচে কাটাতে হবে। এটা আমি আগের দিনও বলেছি, আমি আজ আবার বলে গেলাম। দরকার হলে, এবং আমরা দেখুন এই পরিবারের সঙ্গে আমাদের নেতৃত্ব ডেভিড দা থেকে শুরু করে প্রত্যেকে প্রথম দিন থেকে ছিলেন, আজও আমরা আছি। দেখুন শুধুমাত্র একজন চলে গেল, একদিন এসে দেখা করলাম, আজকে এত ভিড় আছে, ভিড়টা কিন্তু 1 বছর পরে থাকবে না। কিন্তু আমরা এইটুকু কথা দিতে পারি, এনাদের প্রত্যেকটা দরকার এনারা ডাকলে আমাদের দলীয় কর্মীদের পাবেন। যাবো আর প্রথমেই কাঁদিতে মোহন শেখের বাড়ি, আমরা এর আগে তারক শাহর বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন। এরপর আমরা যাবো নওদা, এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূর। সবার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর রাখছেন, তাদের সাথে থাকছেন, পাশে দাঁড়াচ্ছেন। এখানে আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সর্বোপরি এই পাড়ার, আমি যেটা আমার দেখেছি যে এই পাড়ার সর্বস্তরের মানুষ, তারা কিন্তু প্রথম দিন থেকে আজ অবধি পাশে আছে। আমিও আগের দিন এসেছি, এখনো আছি, আগামী দিনেও থাকবো।